ধরুন pandion.io, এটা হচ্ছে একটা সাইট যেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করতে পারবেন এবং সেটা দিয়ে ফেসবুকে পিক্সেল সহ শেখার কাজে ব্যবহার করতে পারবেন। ওকে, পিছন দিকে সবাই মনোযোগ দিবেন, মাউস থেকে হাত উঠাবেন, সোজা হয়ে বসেন। ওকে, তাহলে আপনি এইটাই ফ্রিতে আমরা ফেসবুকে পিক্সেল সেটআপ করব। পিক্সেল কি আপাতত নাম শুনে রাখেন। পিক্সেল সেটআপ করলে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, তো সেই ওয়েবসাইটটাই আমরা এইখান থেকে ওয়েবসাইট বানাতে মূলত কি ডোমেন হোস্টিং লাগে না, ওটা তো কিনে নিতে হয়, কিন্তু আমরা না কিনে এটা বানাতে পারি। ঠিক আছে, সো এই জন্য এটা শুধু প্র্যাকটিস পারপাসে, এটা লাইভ হয় না, সো আমরা প্র্যাকটিস পারপাস ইউজ করব। এইখান থেকে ফ্রিতে 2টা সাইট ক্রিয়েট করা যায়। pandion.io থেকে 2টা সাইট, এখানে অলরেডি 2টা ক্রিয়েট করা, তাই দেখাচ্ছে। এই জন্য এখান থেকে আর কিছু ক্রিয়েট করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে কি করা যাবে, সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন মেনু বার আছে, এখান থেকে সাইট লিস্ট, এখানে গেলে আমাদের একটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলে আমরা আবার আরেকটা করতে পারবো। ক্লিয়ার? সবাই একসাথে রেসপন্স করবেন। ক্লিয়ার? পিছন থেকে আওয়াজ আসছে না? ওকে, ধরেন আমরা এই যে এইটা একটা ডিলিট করে দিই, এটার উপরে ক্লিক করব। ডিলিট করাটাও শিখে রাখেন, কাজে লাগবে। এই জন্য আমি ক্লাসে ডিলিট করাটা দেখাই দিই, নাহলে আমি ডিলিট করে ক্লাস শুরু করতে পারতাম। কিছু কিছু জায়গা বুঝতে হবে, তাই তো? আচ্ছা, এইখানে আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করি, এখান থেকে ডিলিট শব্দটা, আপনি জয়েন হয়েছেন কিনা এটা তো আমি জানি না, এটা অনেকক্ষণ আগে, এখন আমি ওই বিষয়ের টপিকে আসবো না। সো মার্কেটিং প্রো, এখান থেকে আমি সেটিংসে যাব। সেটিংসে গেলে এই যে ডিলিট সাইট, এখান থেকে ডিলিট সাইট অর্থাৎ মার্কেটিং প্রো 600, এটাকে আমি ডিলিট করব। তো এখানে বলতেছে টাইপ মার্কেটিং প্রো, মানে এই যে লেখাটা টাইপ করে দেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এক এক জায়গায় এক এক নিয়ম থাকে। সো এইখানে আমরা এটা টাইপ করে দিব মার্কেটিং প্রো 600, ডিলিট দিস সাইট। আমাদের কিন্তু অ্যাডেড ক্লাস হবে, অ্যাসেসমেন্ট হবে, সবাই প্রিপারেশন শুরু করেন উইথিন 1 or 2 days। তাহলে আমাদের সাইটটা ডিলিট হয়ে যাচ্ছে। এটাই যে প্রসেসিং এ আছে, সাইটটা ডিলিট হয়ে গেলে আমরা আরেকটা সাইট খুলতে পারবো। অর্থাৎ pandion.io তে 2টা সাইট মেক করা যায় সর্বোচ্চ ফ্রিতে, এবং 2টা সাইট মেক করার পর যদি আবার দরকার হয় তাহলে একটা ডিলিট করে দিলে আরেকটা মেক করা যায়। এই যে একটা লোড নিল, এখন আমাদের জায়গাটা ফাঁকা হয়ে যাবে। ও শিট, না হয়েছে, এই যে 1 সাইট, এখন দেখছেন সাইট 1, এবং এইখান থেকে আরেকটা ক্রিয়েট করা যাচ্ছে। সো আপনাদের এখানে 0 থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ সাইট, এখন থেকে খেয়াল করেন আপনি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে বানায় ফেলবেন। সো এখান থেকে ওয়ার্ডপ্রেস, আপনাদের কি ওয়ার্ডপ্রেসে এই ক্লাসটা হয়েছিল pandion.io দিয়ে? আচ্ছা, তাহলে কাজে দিবে। আচ্ছা, এরপর ক্রিয়েট ইওর pandion সাইট নেম, ওই যে daraz.com আছে না, ওরকম একটা দারাজ কি নাম না, তো এরকম একটা নাম দিতে হবে। তাহলে আমি একটা নাম দিচ্ছি মার্কেটিং 700 লিখে, এই যে এখানে দেখুন এই যে লিংক দিচ্ছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক marketing700.pandion.io। এটা সাথে থাকবে সব সময়, এটা যেহেতু ফ্রি সাইট, এখান থেকে ইউনাইটেড স্টেটস সব ঠিক আছে, জাস্ট কন্টিনিউ। কন্টিনিউ দিলে একটু সময় দিতে হবে, এবং এটা যেহেতু ফ্রি সাইট একটু সার্ভার ইস্যু মাঝে মাঝে ফেস করতে পারে, তবে অতও দেখা যায় না, এটা যেহেতু ইন্টারন্যাশনাল। আবার এটা সাইট মেক হচ্ছে, আমরা একটু সময় দিই।
আচ্ছা আমরা একটু ভিডিওটা পজ করি। এটা এক একজনের এক এক সময় লাগতে পারে, তবে 3-4 মিনিট বা 1-2 মিনিটের বেশি সেভাবে দরকার হয় না। তাহলে সাইটটা একটু ডিপ্লয় হয়নি। আমরা একটু সময় দিই, ঠিক আছে? আমরা একটু সময় দিই, এটা লোড হবে, লোড হয়ে আমাদের একটা সাইট রেডি হয়ে যাবে আরও কিছু অল্প কিছু প্রসিডিউরের পরে। তারপর আমরা একটা থিম ইনস্টল করব, প্লাগইন ইনস্টল করব আমাদের পিক্সেল ওয়েবসাইটের জন্য। আমাদের পিক্সেলের জন্য মূলত একটা ই-কমার্স সাইট লাগে। আপনি ব্লগ সাইট, নিউজ পেপার এগুলোতেও পিক্সেল সেটআপ করা যায়, তবে ডেডিকেটেড হচ্ছে ই-কমার্স। আপনি একটা ই-কমার্স শিখলে মোটামুটি সব ওয়েবসাইটেই পিক্সেল সেটআপ করতে পারবেন। এই জন্য আমরা এখন ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে একটা ই-কমার্স ওয়েবসাইট মেক করা শিখব, ঠিক আছে? ওকে, আমরা একটু সময় দিই, এটা একটু সময় নিচ্ছে, আর একটু ওয়েট করি, প্রায় হয়ে গেছে। রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। এখান থেকে এটা কমপ্লিট দেখাচ্ছে, তার মানে আমাদের লোডিং হয়ে গেছে। তো ভিজিট ইওর প্যান্ডেল সাইট ড্যাশবোর্ড, এই যে অপশনটাতে আমরা ক্লিক করব। পুরো প্রসেসটা ফলো করবেন স্টেপ বাই স্টেপ, আপনি একটা ই-কমার্স সাইট অনায়াসে বিল্ড করে ফেলতে পারবেন। সো দেখুন, এই যে আমাদের সাইট মেক হয়ে গেছে। এরকম ইন্টারফেস যদি আসে তাহলে আপনার কাজ কমপ্লিট। এখন আপনি ভিজিট ডেভেলপমেন্ট সাইট অথবা সাইট অ্যাডমিন দুটাতেই যেতে পারেন, অথবা যে কোনো একটাই গেলেই হবে। সো আমি দুইটাতেই ক্লিক করছি। এটা হচ্ছে আমাদের একটু লোড নিক, ভিজিট ডেভেলপমেন্ট সাইট, এখান থেকে আমি কন্টিনিউ দিব। এখন হচ্ছে আমাদের সাইটটা মেক করতে হবে, অর্থাৎ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি যে প্রসেসটা দেখাচ্ছি জাস্ট ফলো করবেন স্টেপ বাই স্টেপ। ক্লিয়ার? ইংলিশ এখান থেকে ইংলিশ থাকবে, জাস্ট কন্টিনিউ। এখান থেকে সাইট টাইটেল নেম, এই নামটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি দিব ই-কমার্স সাইট। ইউজার নেম, পাসওয়ার্ড যেটা দেবেন এটা মনে রাখতে হবে, এইটা দিয়ে লগ ইন করতে হবে। এটা যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না। সো এটা যেহেতু ফ্রি সাইট, আমরা ইজি একটা দিব, ঠিক আছে? শুনতেছেন? তো আমরা ইজিটা দিয়ে দিব, কিন্তু এটা মনে রাখতে হবে। তারপর কনফার্ম ইউজ টু উইথ পাসওয়ার্ড, ইওর ইমেল, আমাদের একটা ইমেল দিয়ে দিব। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস, কাজ শেষ আমাদের। সাকসেস দেখাচ্ছে যে আপনার এটা ইনস্টল হয়ে গেছে। এখন লগ ইন করতে বলতেছে, ওই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম ওইটা দিয়েই লগ ইন করতে হবে। ওইটা এখানে দিবেন, দেওয়ার পরে জাস্ট লগ ইন। তাহলে এই যে আমাদের ইন্টারফেস ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, নিশ্চয়ই চিনেন। গুড। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ই-কমার্স থিম ইনস্টল করা। অ্যাপিয়ারেন্স থেকে থিমস, অ্যাস্ট্রা নাম শুনেছেন? অ্যাড থিম, খেয়াল করবেন। অ্যাড থিমে গিয়ে এখানে সার্চ করব অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা সার্চ করলে অ্যাস্ট্রা আসবে, জাস্ট ইনস্টল। ইনস্টল দিয়ে অ্যাক্টিভেট। অ্যাস্ট্রা সাইট অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা রেডি টেমপ্লেট ইউজ করব সাইট বিল্ড আপের জন্য, আমরা কোনো ডিজাইনে যাব না। তাহলে রেডি টেমপ্লেটের জন্য স্টার্ট বিল্ডিং নাও। কারণ আমরা আমাদের অন্য কাজে ওয়েবসাইটটা ইউজ করব, এটা কিন্তু ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট কাস্টমাইজেশনের ক্লাস না। আমাদের একটা ওয়েবসাইট বানানো আছে, ওইটা ফেসবুকের মাধ্যমে কিভাবে পিক্সেল সেটআপ ট্র্যাকিং করা হয় সেই বিষয়গুলো আমরা শুধুমাত্র এখানে দেখব। ওকে? আচ্ছা, এখান থেকে কিছু বেসিক ইনফরমেশন চাচ্ছে।
আমাদের এটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। একটু খেয়াল করবেন, এগুলা বিশেষ ভেরিফিকেশন নয়, কিছু বিষয় আপনি স্কিপ করতে পারেন যেগুলো স্কিপ করা যায়। তো স্কিপ 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 সব স্কিপ। এখন ভিজিট ড্যাশবোর্ড। আচ্ছা, এবার দেখেন আমাদের এটা কমপ্লিট। অ্যাস্ট্রে তো নাকি? হ্যাঁ অ্যাস্ট্রে। সো অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেট একটা অপশন এনেবল হয়েছে। আমি এখন স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। আমরা জাস্ট একটা রেডি টেমপ্লেট ইউজ করব, আর কিছু না। এখান থেকে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, দেন এখান থেকে এলিমেন্টর। আপনি শুধু প্রসেসগুলো ফলো করবেন। আচ্ছা, এইবার আপনি কি ধরনের ওয়েবসাইট বিল্ড আপ করতে চান? ই কমার্স, পার্সোনাল, বিজনেস, প্রফেশনাল? আমরা করব ই কমার্স। ই কমার্স থেকে ধরেন ক্লোথিং স্টোর। ক্লোথিং স্টোর থেকে এখানে অনেক ধরনের ওয়েবসাইট আসছে, যেগুলো প্রিমিয়াম, এগুলো আপনি নিতে পারবেন না। প্রিমিয়াম ছাড়া সবগুলো নেওয়া যাবে। সো আমি এখান থেকে এটা নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন, তবে ক্লাস বোঝার সুবিধার্থে সেমটা রাখা ভালো। তো এইখানে আমার ওয়েবসাইটের প্রিভিউটা হবে। ঠিক আছে, ইন্টারনেট ইস্যুতে স্লো হচ্ছে, আমি কন্টিনিউ করে যাই। অ্যাটেনশন প্লিজ। দেন এখান থেকে কন্টিনিউ। এখান থেকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আই অ্যাম এক্সপার্ট দিবেন। বিল্ডিং ওয়েবসাইট ফর মাইসেলফ, দেয়ারপর আই আন্ডারস্ট্যান্ড, দেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। আমাদের কাজ শেষ। এখন এটা লোডিং নিলেই আমাদের ওয়েবসাইট রেডি। কিন্তু কিছু ক্ষেত্রে এই লোডিং প্রবলেম আসতে পারে, সেক্ষেত্রে আবারও দিবেন। সেমভাবে আবার দিলে হয়ে যাবে, 2-3 বার দিলে কাজ হয়ে যাবে। তো আমরা দেখি কোনো প্রবলেম আসে কিনা। ক্লিয়ার? অ্যাটেনশন প্লিজ, স্ট্যান্ড আপ। সবাই একটু দাঁড়ান তো। আচ্ছা, এখানে দেখুন একটা প্রবলেম অলরেডি চলে আসছে। এখানে কিছু সামথিং রং দেখাচ্ছে। সো এখান থেকে ক্লিক অ্যান্ড হেয়ার। আচ্ছা, এখান থেকে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। আমি কিন্তু বসতে বলি নাই। সেটা বিল্ড হোক। আমরা একটু সময় দিই, দেখি এটা কতক্ষণে হয়। আচ্ছা, এই যে আমাদের কনগ্রাচুলেশন দিয়ে দিছে, তার মানে সাইট রেডি। এখন ভিউ ইউর ওয়েবসাইট এটা দিলে আমাদের সাইটটা ওপেন হয়ে যাবে। তাহলে দেখেন, এই যে আমাদের সাইট বানানো শেষ। কামরুল স্যার কত ঘন্টায় দেখাচ্ছে? আমি 5 মিনিটে দেখালাম, তাই না? আচ্ছা দেখুন, আছে অ্যান্সার, আছে সব কিছুর। সো এই যে আমাদের ওয়েবসাইট রেডি। খুশি? এই যে ওয়েবসাইট, ফুল ওয়েবসাইট রেডি। তাহলে এইভাবে করে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। দেন আপনি এখান থেকে সাইট অ্যাডমিন, এইখানে গেলে ব্যাকএন্ডে ঢুকতে পারবেন, আপনার ওয়েবসাইটটা দেখতে পারবেন। এই ছিল ওভারঅল। সো আপনাদের কাজ হচ্ছে ওয়েবসাইটটা বিল্ড করা। ওয়েবসাইট বিল্ডিংয়ে যদি কেউ পিছিয়ে যায়, পরের ক্লাস কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। সো দেখেন, এইখানে আমাদের ওয়েবসাইট রেডি, অপশনগুলো বেড়ে গেছে। ই কমার্স, এলিমেন্টরি, এই যে অপশনগুলো অনেক বেড়ে গেছে। ঠিক আছে, তার এই যে ই কমার্স চলে আসছে। ই কমার্স ওয়েবসাইট ইনস্টল করলে ই কমার্সটা চলে আসে। পেমেন্ট মেথড বিকাশ, নগদ, রকেট, যেই মাধ্যমে নিতে চান ওইটা এনেবল হয়ে যাবে। এগুলো সব সেট আপ করা যায় স্টেপ বাই স্টেপ। তো সমস্যা নেই। আশা করি ওয়েবসাইট বিল্ডিংটা বুঝতে পারছি। কোশ্চেন আছে কিনা?